এলাকার কারণে দেখা যায় যে নাম চেঞ্জ হয়ে যায়, কিন্তু খাবারের স্বাদ কিন্তু কখনোই চেঞ্জ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে ব্লগ ভিডিওটি শুরু করেছি। আজকে সকালের নাস্তায় ছিল এই যে ডিম ভাজি, মূলা দিয়ে আর টমেটো দিয়ে সালাদ করার জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভর্তা হবে একেবারে সরিষার তেল দিয়ে হাতে চটকে। আর এই যে মিনি প্রেসার কুকারটা খুবই ছোট্ট, এটা তো বলেছি আপনাদের সঙ্গে যে এটা আমার খুব কাজের হয়েছে। এটা শুনে অনেক আপুরা আবার নিজেরাই কমেন্ট করেছে যে তাদেরও আছে বা কাজ করে তাদেরও বেশ আরামদায়কই হচ্ছে। তো এটা শুনে বেশ ভালোই লেগেছে। আসলে নিজের ভালো মন্দের পাশাপাশি অন্যের ভালো মন্দটা শুনতেও বেশ ভালোই লাগে। এখন তো খাবারটা খেয়ে নিব, অনেক আগেই রান্না হয়ে গিয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না। বাবাইটাকে ডাকছি, সেও উঠছে না, আপনাদের ভাইয়াও ওরকম। তো এর মধ্যে আমি ভর্তা মেখে নিয়েছি, ভাবলাম যে এখন যদি কেউ না খায় তাহলে আমি একাই খাবারটা খেয়ে নিব। তো পরবর্তীতে সবাই উঠে গেছে, আর এই যে রোদ্রে বসে সকালের নাস্তাটা করে নিচ্ছি। কথা শুনে তো বুঝতেই পারছেন যে কিছুটা ঠান্ডা লেগেছে, তবে এখন আস্তে আস্তে কমতেও শুরু করেছে। কয়েকদিন এত পরিমাণে শীত পড়েছে, আর শীত পড়ার পরেই কিন্তু হঠাৎ করে আবার শীত কিছুটা কমে গেছে, যার জন্য এরকম ঠান্ডা লেগে গেছে। সকালের খাবার দাবার খেতে না খেতেই এই যে এটা হচ্ছে দুপুরের রান্না। দুপুরের রান্নায় ছিল বেলে মাছ দিয়ে কিছু সবজি দিয়ে ভাজি। আর যেটা বললাম ভিডিওর শুরুতে যে কিছু খাবারের থাকে যেগুলো এলাকা ভিত্তিক দেখা যায় নাম চেঞ্জ হয়ে যায়, কিন্তু খাবারের স্বাদ কিন্তু একই থাকে, খাবারের স্বাদ আর চেঞ্জ হয় না। এই যেমন এই বেলে শাক, এটা তো আমার অঞ্চলে বেলে শাক বলে, আপনাদের অঞ্চলে কি বলে আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। বেলে শাক বেছে তো রেখেছি, এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। এবছরের প্রথম, একবারও খাওয়া হয়নি। আমি দেখা যায় যখনই দুপুরে রান্নাটা করতে যাই বেশিরভাগ সময় বিদ্যুৎ চলে যায়। আজ আর তার ব্যতিক্রম না, আজও তাই হয়েছে। এখানে শাকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এগুলো চিংড়ি মাছ দিয়ে বাগার দিয়ে নিব। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নিব। যখন পেঁয়াজগুলো ভেজে নরম হয়ে আসবে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো একটু ছোট বলে আমি কিন্তু এগুলো আর বাছতে পারিনি, এগুলো একটু থেতো করে দিয়েছি। এই কাজটা তো আমি প্রায় সময় করে থাকি। যদি ছোট চিংড়ি মাছ হয় আর আমার হাতে এত বেশি সময় নাও থাকে, তখন দেখা যায় যে এটা আমি একটু থেতো করে দিলে কাঁটাগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে এবার আমি শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। বেলে শাক খেতে অনেক বেশি মজার হয়। এই সময়টাতেই এই বেলে শাকগুলো পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না। দেখা যাবে বিভিন্ন ফসলের মধ্যে হয়ে থাকে, যেমন পেঁয়াজের ক্ষেতে, এরপরে হচ্ছে গমের ক্ষেতে, অন্যান্য ক্ষেতের মধ্যেও হয়ে থাকে এই শাকগুলো। ছোটোবেলায় অনেক দেখেছি, কিন্তু এখন আর দেখা হয় না এগুলো। বছরের খাবার একবার দুইবার খেতে হবে, তাই আর কি খাওয়া। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এখন রান্না করে নিব বাইন মাছ। তো এখানে একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব। লবণ দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। রসুন, পেঁয়াজ আর হচ্ছে জিরে একসঙ্গে ব্লেন্ড করা ছিল, তো সেখান থেকে 1 টেবিল চামচের মতন মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছের পরিমাণ কম, মশলার পরিমাণও কম। বাইন মাছ কিন্তু শুধু যদি পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করা যায়, পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত থাকবে, ওটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। খেতে যে মানে লবণ চেক করতে যে আমার মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে, খেয়াল ছিল না যে আমার মাছের পরিমাণটা খুবই অল্প। তো পরবর্তীতে কি করব, যে পেঁয়াজ কালিগুলো থাকে সেখান থেকে কয়েক পিস দিয়ে দিয়েছি যাতে এতে করে লবণটা চুষে নেয়। তো পরবর্তীতে একটু জিরে পাউডার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এই তো এগুলোই ছিল আমার আজকে দুপুরের রান্নাবান্না। ইদানিং রান্না করতে তো ভালো লাগে না, কিন্তু ভালো লাগে না বললে তো হবে না, দিন শেষে ঠিকই খেতে হয়, ক্ষুধাও পায়। তো এখানে ছিল এই যে বেলে শাক ভাজি, আর হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে বাইন মাছ রান্না, আর ছিল বেলে মাছ দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো দুপুরের খাবার দাবার মা ছেলে একটা প্লেটের মধ্যে বসে যাব। আমি আসলে বুঝতে পারি যে আমার ছেলেটা কোন দিন কোন খাবারটা খেতে চাবে না, তো সেদিন দেখা যায় কি একটা প্লেটের মধ্যেই মা ছেলে নিয়ে বসে খেয়ে নেই। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে খাবার এত কিছু রান্না করেছি তেমন কোনো ফ্লেভারই নেই নাকে, তারপরেও পেটে ক্ষুধা, এর জন্য খেতে হবে। দুপুরের খাবার দাবার খেয়ে প্রতিদিনের মতন কিছু সময় রেস্ট নিয়ে এই যে এটা হচ্ছে সন্ধেবেলার নাস্তা। এখানে বেশ বড় বড় সিঙ্গারা পাওয়া যায়, তার মধ্যে খাসির কলিজা দেওয়া, এটা আমি প্রথম খেলাম, বেশ খেতে অনেক বেশি মজারই ছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।